আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম বোরিং এবং আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে ভিউয়ার্স দেখেই ভয় পেয়ে যাবে এবং ভিডিও স্কিপ করে চলে যাবে। তো আজকের এই ভিডিও দেখার পরে আপনি শিখতে পারবেন কিভাবে এরকম আই ক্যাচিং এবং প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে হয়, তাও আবার মোবাইল ফোনের মাধ্যমে পিক্সেল ল্যাব অ্যাপটি দিয়ে। আমি ভিডিওর মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট টিপস শেয়ার করব, তো ভিডিও স্কিপ করবেন না। অলরাইট, এখন প্রথম কাজ হচ্ছে একটি রাউন্ড থাম্বনেল ডিজাইন করা এবং সেটির কালার গ্রেডিং করা। এন্ড কালার গ্রেডিং এর জন্য ইউজ করব লাইটরুম। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে ফিরে আসি ইন্ট্রোর পর। তো গাইজ, প্রথমে আমরা পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। এখানকার টেক্সটটি আমরা কেটে দেব, এখন এই টেক্সটির দরকার নেই। তারপর আমরা সাইজটি ঠিক করে নেব। এখান থেকে আমরা থাম্বনেল সাইজ দিয়ে দেব। তো গাইজ, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে নেব। এবার আমরা ব্যাকগ্রাউন্ড এনে নেব। ব্যাকগ্রাউন্ড আনার জন্য ইম্পোর্টে ক্লিক করব। তারপর আমরা গ্যালারিতে গিয়ে একটি ব্যাকগ্রাউন্ড এনে নিলাম। এটিকে সেট আপ করে নেই। এবার আমরা ইমেজটার অপাসিটিটা কমিয়ে নেব। এবার আমরা লেয়ার থেকে লেয়ারটাকে লক করে নেব যাতে এটি আর না করে। তো আমরা এখন আবারও গ্যালারিতে চলে যাব। এখান থেকে একটা এলিমেন্টস অ্যাড করে নেব। এই এলিমেন্টসগুলো গুগলে আপনারা পেয়ে যাবেন, গুগল থেকে নামিয়ে নেবেন। অ্যান্ড আমরা এটাকে পুরোপুরি ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এবার এই এলিমেন্টসটা কালার দিয়ে নেব। এখান থেকে আমরা রেড কালার দিয়ে নেব। এরপর এটার অপাসিটিটাও কমিয়ে নেব আগেরটার মতন করে। এটার অপাসিটিটা আমরা 21 রেখে দেবো। আপনারা চাইলে আপনাদের মন মতো রেখে দিতে পারেন এবং এটার লেয়ারটা লক করে দেব। সো গাইজ, আমাদের ব্যাকগ্রাউন্ড ডান। এবার আমরা গ্যালারিতে গিয়ে আমার ছবিটা অ্যাড করে নেব। এবং এটাকেও ছোট বড় করে আগের মতো অ্যাডজাস্ট করে নেব। এবার আমরা আরেকটা এলিমেন্টস নিয়ে আসবো গ্যালারি থেকে। এটাকেও ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারেন। সো গাইজ, আমরা এখন আবারও গ্যালারিতে চলে আসলাম। এখান থেকে একটা লাইটের মতো নিয়ে নেব। এটাকে কালার করে নেব রেড কালার এবং এটাকে বড় ছোট করে নেব। এবার এটাকে লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। এবার আমরা এটার অপাসিটিটা কমিয়ে দেব। এবার এগুলাকে লক করে নেব। এবার ইমেজটার বর্ডার দিয়ে নেব ইনলাইন শ্যাডোতে। এবার আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড শ্যাডো দিয়ে নেব। এবার আমরা গ্লোয়িং লুক দেওয়ার জন্য এখান থেকে ভিতরে কালার করে নেব। এবার আমি আমার ছবিটাকেও লেয়ার থেকে লক করে দেব। এবার চলে আসবো গ্যালারিতে। এখান থেকে একটা অ্যারো চিহ্ন নিয়ে নেব। অ্যারো চিহ্নটাকে ঠিক মতো অ্যাডজাস্ট করে নেব। তারপর এটাকে লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব।
এবার আমি গ্যালারিতে চলে যাব। এখান থেকে আমি আমার থাম্বনেলগুলো অ্যাড করে নেব। এবার থাম্বনেলটাকে ছোট করে অ্যাডজাস্ট করে নেব। এরকম করে আরো দুইটা এখানে অ্যাডজাস্ট করে নেব। আপনারা চাইলে আরো কিছু এড করে নিতে পারেন। এটাকেও ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব। এবার আমি লেয়ার থেকে এই থাম্বনেলটাকে ওটার নিচে নিয়ে যাব। এবার আমরা আরেকটা থাম্বনেল অ্যাড করে নেব। আপনারা সবসময় খেয়াল রাখবেন থাম্বনেলের ভিতরে বেশি লেখা দিবেন না এবং বেশি এলিমেন্টস অ্যাড করবেন না, তাহলে থাম্বনেলটা নষ্ট হয়ে যাবে। এবার আমি লেয়ার থেকে এই তিনটা থাম্বনেলই একসাথে করে নেব। এখানে টিক মার দিয়ে তারপরে একসাথে করে ওকে দিয়ে দেব। অলরাইট গাইজ, আমাদের থাম্বনেল তিনটা একসাথে হয়ে গেছে। এবার আমি তিনটা থাম্বনেল ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। এবার আমি এখান থেকে একটা টেক্সট অ্যাড করে নেব। আপনারা সবসময় খেয়াল করবেন ফন্ট ইউজ করার ক্ষেত্রে একটা ক্লিন বোল্ড ফন্ট ইউজ করবেন, যাতে থাম্বনেলটার লুক সুন্দর দেখা যায়। আমি এখান থেকে আমার একটা ক্লিন বোল্ড ফন্ট ইউজ করে নিচ্ছি। এবার এটাকে বড় করে নেব। এবার এটাকে মাঝখানে এনে নেব। এবার এটাতে শ্যাডো দিয়ে নেব। এখান থেকে আমি শ্যাডোটা দিব যাতে একটু উজ্জ্বল দেখায়। এবার এটাকে লেয়ার থেকে আমার পিকচারের নিচে নিয়ে যাব। অলরাইট গাইজ, এখন দেখুন লেখাটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে একটু লেখাটাকে উপরে নিয়ে যাব। এবার গ্যালারি থেকে একটা স্ক্রিনশট এড করে নেব, যেটা আমি আগে স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, একটা থাম্বনেল বানানোর স্ক্রিনশট, যেটাকে আমরা ক্রপ করে নেব। এবার এটাকে আমরা একটু ছোট করে নেব। এটাকে একটু কাট করে আমার ছবিটার পাশে দিয়ে নেব। এবার এটাতে একটা শ্যাডো দিয়ে নেব। এবার এটাকে 3D লুক দেওয়ার জন্য এখান থেকে আমি সাইজ করে নেব। আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। তারপর এটাকে লেয়ার থেকে আমার ছবির নিচে নিয়ে যাব।
এখানে একটু অ্যাডজাস্ট করে নেব, এটাকে আবারও একটু অ্যাডজাস্ট করে নেব। অলরাইট গাইজ, এখন স্ক্রিনশটটার শ্যাডোটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। এবার আমি শ্যাডোটার কালার করে নেব। এবার আমি আমার 3টা থাম্বনেলের বর্ডার অ্যাড করে নেব। বর্ডার অ্যাড করা হয়ে গেছে, এখন শ্যাডো দিয়ে নেব। আপনারা সবসময় চেষ্টা করবেন শ্যাডোগুলোর কালার সাদা রাখতে, তাহলে গ্লোয়িং লুক আসবে। অলরাইট গাইজ, আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেছে, এখন সেভ করতে হবে। সেভ করার জন্য এখান থেকে আল্টাতে ক্লিক করে নেব, তারপরে সেভ টু গ্যালারিতে ক্লিক করে নেব। এখন কাজ হচ্ছে লাইটরুমটা ওপেন করে নেব। এখন আমি এখান থেকে আমার থাম্বনেলটা অ্যাড করে নেব। অলরাইট, থাম্বনেলটা চলে এসেছে। এখান থেকে আমি এটার কালার করে নেব। ইতে ক্লিক করে কালারে ক্লিক করার পর মিক্সিংয়ে ক্লিক করে নেব। এখান থেকে রেডে ক্লিক করার পর এখান থেকে কালারের অপাসিটিটা কমিয়ে বাড়িয়ে নেব। এখানে আমার এই কালারটা ভালো লাগছে, তো এই কালারটা দিয়ে নেব। এবার আমি লাইটিংয়ে ক্লিক করে এখান থেকে লাইটিংটা একটু কমিয়ে বাড়িয়ে নেব। এবার আমি থাম্বনেলটাকে সেভ করে নেব। এবার ওকেতে ক্লিক করব। অলরাইট গাইজ, এখন দেখুন থাম্বনেলটার পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এবং পাশে থাকার জন্য ধন্যবাদ।